আজ রান্না করব মাছ দিয়ে সবজি, পটল আর আলু দিয়ে তেলাপিয়া মাছ। তাই কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা করছে। এখন দিয়ে দিচ্ছি এতে গোটা জিরার ফোড়ন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও বর্ষা, তবুও গরমের যেন কোনো কমতি নেই। তাই এই গরমে একটু পাতলা পাতলা ঝোল বা হালকা পাতলা তরকারি খেতেই ভালো লাগে। তাই তো রান্না করতে আসলাম মাছ আর সবজি। আমার জিরাগুলো ফুটে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠ পরিমাণের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দেখেন পেঁয়াজটা আমার হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব অল্প রসুনের পেস্ট। রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি, আমি মশলাটা গুলিয়ে নিয়েছি। জিরা বাটা আছে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব মিলে আমি এতে এখন দিয়ে দিলাম। সাথে লবণও দিয়ে দিয়েছি। আমি একটু আঁচ কমিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নিচ্ছি। দেখেন মশলাটা আমার হয়ে এসেছে, কি চমৎকার কালার এসেছে। সাথে মশলাটার উপরে তেলও ভেসে উঠেছে। মশলাটা আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি, পটলও আমি একটু ভেজে নিয়েছি। আলুগুলো আমি এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ পটলটাও আমি লম্বা করে কেটেছি। মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এরই সাথে আমি পটলটা দিয়ে দেব। এখন আমি এতে সামান্য একটু, যেটাকে বলে খুন্তি ধোয়া পানি, এই খুন্তি ধোয়া পানি দিলাম। দিয়ে আবার একটু ঢেকে দেব, যাতে মশলাগুলো সবজির ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়। ঢাকনাটা সরিয়ে সবজিগুলো একটু দেখে নিচ্ছি। দেখেন, আমি আর কিছু বলবো না, আপনারাই দেখে বুঝতে পারছেন। সবজিগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন আমি এতে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। খুব বেশি পানি দেব না, কারণ সবজিগুলো আমার আগে থেকেই ভাজা, তাই সেদ্ধ হতে সময় লাগবে না। আর মাছও যেহেতু আমার ভাজা, আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এখন এটা একটু ভালোভাবে জাল হওয়ার অপেক্ষা। ফিরছি কিছুক্ষণ পর। দেখেন তরকারিটার আমার এই অবস্থা, কি সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আমি আরেকটু ঝোল শুকানোর অপেক্ষা করব। রান্নাটা আমার হয়ে এসেছে, আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখেন মাখো মাখো একটা ঝোল হয়েছে, খুব বেশি ঝোল হয়নি, খুব কমও না, পরিমাণ মতো। এভাবে সবজি আলু দিয়ে মাছ রান্না করে খেলে অনেক স্বাদ লাগে, খেতে মজাদার হয়। আপনারা কে কে এভাবে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগে। ওই যে বললাম গরমটা কিন্তু কমেনি, তাই এমন তরকারি সত্যি অনায়াসে এক প্লেট ভাতের থালা উজাড় করে দেয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।